হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার PrioDish চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আলু দিয়ে গরুর মাংস রান্না কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি। তো কিভাবে পারফেক্টলিভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করতে হয় সেটি আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল ভালো মতো গরম হলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনারা এখানে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নেবেন। 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে একদম হাই হিটে ভেজে নিব। দেখতেই পারছেন পেঁয়াজগুলো কত সুন্দর কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম 1 কাপ পরিমাণ পানি। এরপর আমি এতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলা বাটা, 3 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, জয়ত্রী এবং জয়ফল আমি সামান্য একটু গুঁড়ো করে ইউজ করেছি এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলোকে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, কেননা এই মশলার কষানোর উপরে কিন্তু আপনার গরুর মাংস রান্নার স্বাদ নির্ভর করছে। তো একটু সময় নিয়ে 7 থেকে 8 মিনিটের মতো আমি কষিয়ে নিব। চাইলে আপনারা একটু ঢাকনা দিয়ে ঢেকেও কষিয়ে নিতে পারেন। তো এখানে একটি বিষয় হচ্ছে ঝালের পরিমাণটা, অর্থাৎ শুকনো মরিচের গুঁড়োর পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তো দেখতেই পারছেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 700 গ্রামের মতো গরুর মাংস। আমি এখানে হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। তো আমি এখন দিয়ে দিব। দিয়ে মশলাগুলোর সাথে গরুর মাংসগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর আমি কিছুটা সময় নিয়ে মিডিয়াম আঁচে মাংসগুলোকে কষিয়ে নিব। মাংস কষানোর সময় কিন্তু আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। মাংস থেকে একটু পরে যে পানি বের হবে আমি সেই পানিতেই আস্তে আস্তে মাংসগুলো কষিয়ে নিব। যত সময় নিয়ে মাংস কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। তাই আপনারা একটু সময় নিয়ে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আমি এখন আধ ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিব। এর মাঝখানে কিন্তু অবশ্যই একটু পরপর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এই আধ ঘন্টা যে আমি কষাবো এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। আপনারা হয়তোবা দেখতে পারছেন আমার মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে। এই পানিতেই আমি মিডিয়াম আঁচে মাংসগুলোকে আধ ঘন্টার জন্য কষিয়ে নিব। অবশ্যই ঢেকে কষাতে হবে। চলে এলাম আধ ঘন্টা পর। দেখতেই পারছেন মাংসগুলো অলরেডি 60% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ টক দই। টক দই দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব। 10 থেকে 15 মিনিট পর মাংসগুলো কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এরপর যা আমি অ্যাড করছি আলুগুলো আমি মাঝখান থেকে এভাবে টুকরো করে নিয়েছি। আলু অ্যাড করার পর আমি আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিব। মাঝখানে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। মাংসগুলো 85% সিদ্ধ হয়ে গেছে। আমি এ পর্যায়ে এখানে 3 কাপ পানি অ্যাড করব।
অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে, কোনো মতেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচেই আমি রান্না করে নিব। 10 থেকে 15 মিনিট পর আমি এখানে অ্যাড করব 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ এবং অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। নেড়ে চেড়ে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য মাংসগুলোকে দমে রেখে দিব। মাংসগুলো কিন্তু অলরেডি 95% সিদ্ধ হয়ে গেছে। চলে এলাম 10 থেকে 15 মিনিট পর। দেখতেই পারছেন তেলগুলো কত সুন্দর উপরে চলে এসেছে। এখানে আপনারা ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেখতেই পারছেন আমার রান্না হয়ে গেছে, কালারটি কত সুন্দর এসেছে। এই পুরো রান্নাটি কমপ্লিট করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 30 মিনিটের মতো। পারফেক্টলি ভাবে গরুর মাংস রান্না করতে চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন, কমেন্ট করে আমাকে জানাতেও পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।